নওজোয়ান অবিবাহিতদেরকে বললাম, চরিত্র নষ্ট করো না আব্বা, তোর কপালে ভালো নারী জুটবে না রে বাপ। মোবাইলের নারী আর রাস্তার নারী আর বাস্তবতার বিবাহিত স্ত্রী এক না বাপ, কঠিন হবে, কঠিন কঠিন। স্ত্রী যদি খারাপ হয়, স্ত্রী যার পরকীয়ায় আসক্ত হয়, যার বিবাহিত বউ অন্য পুরুষে আসক্ত, খোদার কসম তার আর জাহান্নামে যাওয়ার দরকার নাই, জাহান্নাম তো জ্বলতেই আছে, তার তো জাহান্নাম জ্বলতেই আছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। চলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আসমানটা মেঘে ঢেকে যাবে। ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা, কোটি কোটি মেঘ ভেদ করে আল্লাহর ফেরেশতারা নেমে আসবে হাসরের মাঠে। আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির রহমান, আর সেদিন সমস্ত মালিকানা বাদশাহী মহান আল্লাহ তাআলার জন্য নির্ধারিত হবে হাসরের ময়দানে। আর একটু নজর দেন, হুজুর আসতেছেন আলহামদুলিল্লাহ, আপনারা আমার কথাটাও শেষ। ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসিরা, আল্লাহ বলেন সেই হাসরের দিন অবিশ্বাসী, নাফরমান, বেঈমান পাপীদের জন্য বড় বেশি কঠিন হবে। এই দেখেন, এরপরে বলতেছেন আল্লাহ ওয়া ইয়াউমা ইয়াআদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি। আরে ভাই এদিকে তাকান, বললাম না হুজুরকে নিয়ে আসতেছে, এখানে আসলেই তো দেখবেন। তো আল্লাহ তাআলা বলেন, হুজুরের জন্য চেয়ার দেন, চেয়ার জি। ওয়া ইয়াউমা ইয়াআদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলেন সমস্ত পাপী, নাফরমান, আল্লাহর অবাধ্য, আল্লাহর দুশমনরা সেদিন নিজেদের আঙ্গুল, নিজেদের দাঁত দিয়ে এইভাবে কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে আফসোসে আফসোসে, আর বলবে হায় আমার আফসোস, আমি যদি রাসূলের পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, এই কথাইটা বলবে হায় আমার মন্দ কপাল, আফসোস, আমি যদি অমুককে, যে যার কারণে পাপ করছে, যে যার কারণে কুফরি করছে, যে যার কারণে শিরিক করছে, যে যার কারণে বিদআত করছে, যে যার কারণে জুলুম করেছে, যে যার কারণে কবিরা গুনাহ করেছে, খোদার কসম সে তাকে স্মরণ করে বলবে হায় আফসোস, আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। লাম আত্তাখিজ ফুলানান, ছাড়া আমারে যেন দিয়া না দেয়, আমারে যেন ভুল বুঝাইয়া বোকা বানাইয়া 2 নম্বরটা যেন দিয়া না দেয়। আল্লাহ আমি যেন জীবন চলার পথেও ভুলটা না নেই, অশুদ্ধটা না নেই, ক্ষতিকরটা না নেই, লসওয়ালাটা না নেই, 2 নম্বরটা না নেই। আখিরাতের পথেও আমি যেন ভুল পথে পরিচালিত না হই, এজন্য আমার পুরা জিন্দেগির প্রত্যেক কদমে সিরাতে মুস্তাকিম যেটা, সঠিক যেটা, ন্যায়ানুগ যেটা, এটা আপনি আমাকে দান করেন। এইটা হলো ব্যাপক অর্থ, ব্যাপক, এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। বহু মানুষ তো এমন আছে যে যেটাই কিনে এটাই ঠগে, আছে না এমন মানুষ? আমাদের গ্রামে কয় না যে বহু লোক আছে যে শুকনার মধ্যে জাল ফালাইলেও মাছ ওড়ে, মানে বুঝাবার লেগে কয় যে তার যেটা ধরে এটা বরকত। কেউ আছে স্বর্ণ হাত দিলে মাটি হয়ে যায়, মাটি। তাইলে আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া, জীবনের সবচেয়ে বড় চাওয়া। আল্লাহ এখান থেকে নিয়ে জান্নাত, মানে মনে করেন আমি এখানে দাঁড়ায় আছি, এখান থেকে নিয়ে জান্নাত এই পর্যন্ত আমাকে অতিক্রম করতে যা লাগবে আপনি আমার সব দেন। সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছে আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এই কোরআন আমি দিলাম। তো এই সিরাতে মুস্তাকিমের দোয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে শিখাইছেন যে পরবর্তী লাইন, বান্দা বলো, তুমি বলো, আমি তোমাকে শিখাই দিচ্ছি, তুমি আমারে এমনে কও, আমি আল্লাহর কাছেই বলো, আমার থেকে নিবা, আমার শিখানো পদ্ধতিতে বলো যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমার আগে জান্নাতের পথ, সঠিক পথ, জীবনের সব কাজ সঠিকভাবে সুন্দরভাবে করার রাস্তা
আপনি আপনার যেই প্রিয় বান্দাদেরকে দিয়েছেন, আপনি আমাকে তাদের পথ দেখায়া দেন, তাদের সংস্পর্শ দিয়ে দেন, তাদের সাহচর্য দিয়ে দেন, তাদের সন্ধান দিয়ে দেন, তাহলে আমি তাদের পিছে ধরবো, তাদের সাথে একসঙ্গী হয়ে জান্নাতে পৌঁছে যাব। ট্রেনের প্রথম ডাব্বার 100 নম্বর ডাব্বা হোক, 100 নম্বর ডাব্বা শেষ ডাব্বা যেটা, এটা যদিও একদম অনেক পিছনে, কিন্তু আশা করা যায় প্রথম ডাব্বা যখন প্ল্যাটফর্মে স্টেশনে পৌঁছে, তো 100 নম্বর ডাব্বাও স্টেশনেই পৌঁছে। হতে পারে কাতারের প্রথমে আবু বকর সিদ্দিক, আমি হই সবার লাস্টে হই, 1000 কোটির পরে হই না, 1 লক্ষ কোটির পরে হই না, কিন্তু আল্লাহ আপনি আমাকে ওই পথে দেখায় দেন, পিছে দিয়েই থাকলাম আমি, তাইলে দেখা যাবে সামনের আবু বকর যেই গন্তব্যে পৌঁছবে, আমিও সেই গন্তব্যেই পৌঁছব। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই সোহবত আল্লাহ আমার এমন কারো সন্ধান দিয়ে দেন, সন্ধান দিয়ে দেন। সৈয়দুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আমাকে যদি সুনির্দিষ্ট করে নির্ধারণ করে রমজানের শেষ দশকে চিহ্নিত করে বলে দেওয়া হয় যে আজকের রাত নিশ্চিত শবে কদর, যদি আমাকে বলে দেয় কোনো ফেরেশতা, এবং আমাকে যদি বলা হয় এমদাদুল্লাহ আজ নিশ্চিত শবে কদরে তোমার কেবল একটি দোয়া কবুল হবে, আর কোনো দোয়া কবুল হবে না, একটা দোয়াই করার সুযোগ দিলাম, এটাই বলো যেটা একটা এটাই কবুল হবে, তো সেই দোয়াটা তুমি কি বলবা? তিনি বলেন, আমাকে যদি এমন করে বলে দেওয়া হয়, আমি এমদাদুল্লাহ বলবো, আল্লাহ নিশ্চিত শবে কদরের এই রাতে একটি দোয়া করার সুযোগ পেয়ে এমদাদুল্লাহ আপনার কাছে কোনো আল্লাহওয়ালা সোহবত কামনা করছি। আপনার কোনো প্রিয় বান্দার সান্নিধ্য দিয়ে দেন, আপনার কোনো প্রিয় বান্দার সোহবত দিয়ে দেন। দোস্ত আমার, আল্লাহর প্রিয় বান্দা উত্তম মানুষ, নেক মানুষের সান্নিধ্য, উত্তম বন্ধু, উত্তম সঙ্গী। জীবন চলার পথে একজন নেককার মানুষ পাওয়া, মিলা, খোদার কসম, এটা জীবনের শ্রেষ্ঠ সম্পদ। কেউ একজন আমারে ধরে রাখবে, কেউ একজন আমারে শুধরায় দিবে, কেউ একজন আমারে টেনে ধরবে, টেনে ধরবে, টেনে ধরবে। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহু, এই দেখা গেছে প্রতিনিয়ত জিজ্ঞাসা করে, কয়টা মাহফিল করছেন, কতক্ষণ বয়ান করছেন, এত দূরে কেন গেলেন, এত লম্বা সফর করলেন কেন, এতটা গ্যাপ হইল কেন? বলেন, এমন হইতে পারবে না, ওইটা হইতে পারবে না, এইটা হইতে। আমি ব্যক্তিগতভাবে নিজের মাথায় হাজার হাজার বুদ্ধি আমার মাথার মধ্যে ঘুরে, শত শত বুদ্ধি। এই সব বুদ্ধি যদি আমি নিজে প্রয়োগ করতে চাইতাম বাংলাদেশে, দেশও ফেস লাগতো, আমিও ফেস লাগিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, বুদ্ধির কোনো কুল কিনারা নাই। আপনি শুধু এখানে দাঁড়াইয়া কুদুর কন্যা মাইকটা দিয়া যে কালকে আমি একটু ঢাকা যাব, কেমনে গেলে ভালো হয়, আলহামদুলিল্লাহ, এরপরে একটু সুযোগ দেন, আধা ঘন্টা একটু। আপনি দেখেন না বুদ্ধি, বাংলাদেশ বুদ্ধির খনি, কত শত বুদ্ধি আসবে। তো হজরতের কাছে দেখা গেছে বহু বুদ্ধি এরকম বলি, হজরত বলছে এক কথা চেয়ে হইতো না মামা, খালি ঠিক আছে, বাদ বাদ। জীবনের বহু কিছু থেমে যায়, আবার জীবনের বহু কিছু আগায় যায়। এই জন্য ভাই, এই আয়াতের মূল বক্তব্য, এই কথাটা আমি বলতেছি তর্জমা, কিন্তু মূল বক্তব্য হলো উত্তম সঙ্গী আর মন্দ সঙ্গী এটা বুঝা, এটা বুঝা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনে খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। নবীজি বলেছেন, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয়, অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবাই খেয়াল করেন, আল্লাহ নবী বলছেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির। নিশ্চয়ই উত্তম সঙ্গী
এবং মন্দ সঙ্গী উদাহরণ কার মতো? নবীজি বলেন উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো, মন্দ সঙ্গী কামারের দোকানদারের মতো। কামারের দোকানে যে এই এমনি এমনি এটা টানে, যে হাফর যেটা দিয়ে টানলে কয়লা কি হয়, লাল হয়, এইটা যে টানে এই বেটার মতো। এই বেটা কামারের দোকানে যে কয়লাতে ফু দেয়, অর্থাৎ এটা দিয়ে হোক আর মুখ যেটা দিয়ে হোক, সুঙ্গা দিয়া হোক, ওই বেটার মতো, কামারের দোকানের ওই কর্মচারীর মতো। নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন, ফাহামিলুল মিস্ক, তুমি মনে রেখো উম্মত, একজন আতর বিক্রেতার কাছে যদি তুমি যাও তাহলে তিনটা জিনিস পাবে। এক, ইম্মা আইনুহজিকা, অর্থাৎ হয়তো সে তোমাকে ছোট্ট এক বোতল আতর হাদিয়া দিবে। দুই, অথবা ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু, তুমি তার থেকে টাকা দিয়ে আতর কিনে নিবে। অথবা ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, সে যদি তোমাকে নাও দেয়, তুমি যদি নাও কেনো, তো কিছুক্ষণের জন্য হলেও তোমার নাকে আতরের সুগন্ধি লাগবে। এই তিনটার একটা হবেই, দুর্গন্ধ মিলবে না, সুগন্ধি মিলবে। কিনলে বাড়িতে নিয়ে আসবে, হাদিয়া দিলের সাথে নিয়ে আসবে। ওয়া নাফিখুল কির, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কামারের দোকানে লোহার ময়লা ঝংকার করে যেই বেটা, অথবা ওই কয়লার মধ্যে ফু দেয় যেই বেটা, তার কাছে গিয়ে যদি তুমি বসো তাহলে তোমার দুইটা ক্ষতি হবে। ইম্মা আন ইউহরিকা সিয়াবাকা, কিছুক্ষণ বসলে একটু পরেই দেখবা লুঙ্গির কোনা, জামার কোনা পুড়ে যাবে, কোনো এক কোনা হয়তো ফিরে গেছে। আর নাই তো ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসা, অথবা তুমি তার থেকে যে কতক্ষণই বসবে ওই কতক্ষণ অবশ্যই তোমার নাকে ধোঁয়ার দুর্গন্ধ অবশ্যই পাবে। তার মানে এখানে কল্যাণ কিছু পাবে না, হয় কাফর পুড়বে, আর নাই তো নাকে ধোঁয়ার দুর্গন্ধ লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব তুমি সিদ্ধান্ত নাও, তুমি উত্তম সঙ্গী নির্বাচন করবা নাকি মন্দ সঙ্গী নির্বাচন করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, ঈমানদার ছাড়া কাউকে বন্ধু বানায়ও না। নবীজি বলেছেন, ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়্যুন, তুমি তোমার মাল, তোমার অর্জন সম্পদ ভালোবাসা মহব্বত নিয়ে, কলিজার ভালোবাসা দিয়ে মুত্তাকি ব্যতীত, আল্লাহ ভীরু ব্যতীত কাউকে খাওয়াবে না। অর্থাৎ কোন ফাসিক, কোন ফুজ্জার, কোন পাপী, কোন নাফরমান, কোন অহংকারী, কোন সীমা লঙ্ঘনকারী, কোন দুশ্চরিত্র, কোন বেয়াদব, কোন বেঈমান, তাকে যদি কোনো প্রয়োজনে, কোনো কারণে, একান্ত ক্ষমতার কারণে, দাপটের কারণে, জুলুম থেকে বাঁচার জন্যে যদি খাওয়াইতে হয়, তো কলিজার ভালোবাসা দিয়ে খাওয়াইও না, বরং ঘৃণা নিয়েই খাওয়াইবা। ঘৃণা। এই জন্য অনেক সময় অনেক সাধারণ মানুষ আছে না, হিংসুক, তারা বলে, হুজুর আমনের গো কিতা এটা দাওয়াত খাওন, তা আমনে বইয়ে বইয়া দাওয়াত খান না, আমি যখন এটা দাওয়াত খাইলে অসুবিধা হয় আমনের, তা আমনে বইসা দাওয়াত কেমনে খাওন, আমনে একটা সিস্টেম বলে দেন। সব মানুষের বলে দেন যে হুজুরের বাইর থাকবো, সারা বাংলাদেশের দাওয়াত সব হুজুরের বাইর দিয়ে আইবেন, আমনে সিস্টেম করে দিলে আমার অসুবিধা কি? আর আপনারা কেন দাওয়াত দেয় না, এটা আমার অপরাধ কি? কথা বলে না কেন? আপনি চা দোকানে বসে বসে বিড়ি খান, হ্যাঁ, আপনার শরীরে বিড়ির দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, আপনার কীর্ত মানুষে দাওয়াত দিত? হ্যাঁ, আপনার কাছ থেকে আখিরাত তো মিলবে না, আপনার কাছ থেকে তো বিড়ির দুর্গন্ধ মিলবে। আপনি গপ মারেন বইয়ে বইয়া, ফতুয়া দেয় চা দোকানে বসে, আরে হুজুরের মধ্যে তো 13 ফেস, হেবটা কয় হুজুররাই তো দেশটার মধ্যে ফেস লাগাইয়া রাখছে, এক এক হুজুর এক এক কথা কয়, আমরা কোন দিকে যাবো? না, আপনি চা দোকানে বইয়ে থাকবেন, যাবেন কেন? এখানে আপনার একটু পরে বন দিব, চা দিব, বিড়ি দিব, টেলিভিশন চলতে আছে, নর্তকী না আছে, আপনি অন্যদিকে যাইয়া কিনবেন, আপনি এনে বসার থাকেন, লইরেন না, আপনি জাগাতে লইরেন না, আপনি বিড়ি খান বসে, ফালতু কথা কারবে না। হ্যাঁ বেটা, এনে বইয়ে বইয়ে বুদ্ধি দেন। হ্যাঁ, আপনি কাকে বুদ্ধি দেন মিয়া? ফাইজলামি করেন? কাকে বুদ্ধি দেন? কোন হুজুরে কি ফেস লাগাইছে?
হুজুরদের ফেসে বইরানি বিড়ি খান, যে হুজুরের একটা ফেস লাগাই রাখছে। আমার 2জন হুজুর আইয়া কইলো খাইতাম, আর 2জন আইয়া মানা করলো। আমগো ফেসে নিয়ে আপনি সুদ খান, আপনি যাই যে 30 বছর কিস্তি নিলেন, সুদ খান, আমরা হুজুর গো ফেসে পইরা। হ্যাঁ, কথা বলেন না কেন? একটা সুদখোর বলুক, একটা কিস্তিখোর বলুক, বেটা আমরাই ফেস লাগাইছি বেটা, তাইলে আপনি সুদ খান কেন? আপনি কিস্তি নেন কেন? বলেন মিয়া। একজন, আমি তো চ্যালেঞ্জ করে বলছি মিয়া, কেউ রাগ হইলে হোক বেটা, একটা বাবা যে তার ছেলেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে হয় চাকরি, নয় ব্যবসা, নয় বিদেশ আপনি করতে গিয়ে যারা আপনারা 5 লাখ টাকা 12 লাখ টাকা সুদে নিলেন, কিস্তিতে নিলেন, যে হুজুর 12 লাখ টাকা সুদে কিস্তিতে নিয়া ফোলা বিদেশ পাঠাইছি, বাজারে দোকান নিয়ে দিছি, চাকরি লইয়া দিছি, তাইলে আল্লাহকে সাক্ষী রেখে আজকের এই হাজার মানুষ, অসংখ্য অগণিত মানুষের এই ভরা মজমায় এখানে দাঁড়াইয়া আপনি মাইকটা হাতে নিয়ে বলেন যে আমি 12 লক্ষ টাকা সুদ নিছি, কিস্তি নিছি, জিফুতের লাইগা জীবনভর ওজনে কম দিয়া মিথ্যা বলে বাটফারি করে টাকা রোজগার করে এই বিল্ডিং বাড়ি জায়গা জমি করছি জিফুতের জন্য, এই আশায় যে আল্লাহ যেন আমারে আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি দেয়, আল্লাহ যেন ফুল আগুনের উসিলায়, জিফুত বউ বাচ্চার উসিলায় যেন আল্লাহ জান্নাত দেয়, এই আশায় আপনি এত মিথ্যা বাটফারি সিটারি করছেন। এটাই উদ্দেশ্য কিনা? এনাই এখন আসেন, এনে ছবি উঠে আচ্ছা, এই মুরব্বী আইন না কেন? এনাই এখন এটা ভিডিও হইব। হ্যাঁ, তো গপ মারেন কেন? গপ মারেন কেন? হ্যাঁ, জীবন মানে শুধু বিল্ডিং, জিন্দিগি মানে বিল্ডিং, জিন্দিগি মানে 30 শতক জমি। কি বলতে চান? 3 ফুট বিদেশ, তো কিসে 3 ফুট বিদেশ? ছেলেটা ইটালি থাকে, তো কিসে? ইটালি তো বহুত মানুষ জন্মও নিছে। আপনার ফুট তো 28 বছর বয়সে না গেছে ইটালি, যাতে ফইলার তো ইটালি। হ্যাঁ, যাদের জন্ম ইটালি, যার 14 গোষ্ঠী ইটালি, তে তো আরো বড় কপাল। আমনের যদি ফুট ইউরোপ থাকাতে আমনের কপাল এত বড়, ভাগ্য আমনের কপাল। তাইলে যার বাপ দাদা জন্মসূত্রে ইটালি, ইউরোপ, তার তো পুরাটাই কপাল। তার নাকও নাই, চোখও নাই, ঠোঁটও নাই, মুখও নাই, পুরাটা কপাল। কপালের কারণে চোখ নাক কান হয়তো অন্য জায়গায়। পাগলামি করেন মিয়া। আমি বিদেশের বিরোধিতা করছি না, ইটালি হারাম বলছি না, ইউরোপকে হারাম বলি নাই বেটা, কিন্তু এক মুসলমান, এক ইমানদার আপনার জীবনের সফলতা, আপনার জীবনের সার্থকতা আপনি টাকা, সম্পদ, বিদেশ, বিল্ডিং, দালান, ব্যবসাকে বললেন কেন? এটা না আমার বলা, এটাকে বলবেন কেন মিয়া? মোমেনের সফলতা আখিরাত, মোমেনের সফলতা জান্নাত, মোমেনের সফলতা ডান হাতে আমল নামা, মোমেনের সফলতা জাহান্নাম থেকে মুক্তি। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ বলছে যেদিন আমল নামা মোমেনের ডান হাতে দেওয়া হবে, ইমানদার একটা চিৎকার দিবে আর হাসরবাসীকে বলবে হা উমুকরাউ কিতাবিয়া, এই হাসরবাসী দেখো না, দেখো না, আমার নাম জান্নাতীদের মধ্যে উঠছে। ইকরাউ কিতাবিয়া, আমার আমল নামা দেখো, দেখো আমার নাম কোথায় উঠছে। বাকি হাসরবাসীরা, বাকিরা সামনে যারা, তারা বলবে আরে দোস্ত রে, কিতারে তুই তো আমরা বাজারে ব্যবসা করতি, দোকানদারি করতি, এক লগে দে কতবার একই অটোতে গেলাম আইলাম, এই কাম বানাইলি কেমনে? আমল নামা ডান হাতে নেওয়ানোর মতো এক আমল করলি কোন সময়? কহা দোস্ত ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, আমি কলিজা দিয়া বিশ্বাস করতাম এই আখেরাত হবে, হাসরের মাঠ হবে, ফলে আমি ব্যবসাও করেছি, বাজারও করেছি, সংসারও করেছি, 5 ওয়াক্ত নামাজ জামাতও পড়েছি, আমি উপার্জনও করেছি, আবার খেয়াল রাখছি একটা টাকা যেন হারাম না হয়, সুদের না হয়, মিথ্যা না হয়, ধোঁকা না হয়, প্রতারণার না হয়। আপনাদের বিশ্বাস হয় ইমানদার হালাল উপার্জনকারী ব্যবসায়ী বাংলাদেশে নাই? কথা বলেন না কেন? নাই, অবশ্যই আছে। কয়জন দেখবেন মিয়া? আপনি দেখবেন কেমনে? হারাম করতে দেখবে ভালো মানুষ দেখবেন কেমনে? আপনি
যে যেমন সে তো খুঁজেই পায় তেমন। আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস। অতএব দয়া করে আপনাদের কাছে এটা বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত সিদ্ধান্ত নাও, সিদ্ধান্ত নাও, উত্তম মানুষকে সঙ্গী বানাও। তোমার দোকান হোক, তোমার ব্যবসা হোক, তোমার স্ত্রী হোক, তোমার বন্ধু হোক, তোমার চলার পথের সঙ্গী হোক। যুবক ভাই, তোমাদেরকে বলছি, আব্বা, জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা মনে রাখো বাপ, অসৎ সঙ্গ, মন্দ লোকের সংস্পর্শ। সমবয়সী সহপাঠী যদি চরিত্রহীন হয়, লম্পট হয়, নারী লুবী হয়, জিনা ব্যভিচারের দৃশ্যে অভ্যস্ত হয়, মদ করে, নেশা করে, গাঁজাখোর হয়, কোনো মেয়ের সাথে হারাম প্রেম করে, হারাম সম্পর্ক করে, দোস্ত আমার হাত জোড় করে বলি, আব্বা, আমার নওজোয়ান সন্তান, আমার কিশোর ভাই, আমার যুবক ভাই, দোস্ত তোকে বলি ভাই,